हेलो बंधुरा प्राय बहुदिन पर नतून एकटी ब्लग भिडियोते सबाइके स्वागत जानाई। आमार मतो जारा बर्तमान जुगे थेके प्राचीन काले फिरे जेते चान तादेर जोन्नो आजकेर এই ভিডিওটি। 1814 साले प्रतिष्ठा करा हयेछिलो सुप्राचीन इंडियन मिउजियम। एखाने रयेछे पौराणिक ऐतिहासिक बहु जीवजन्तु भास्कर्य चित्रकला और नानान वैदेशिक प्राचीन जिनिसपत्र जा चोखे एकबार ना देखले विश्वास करा जाए ना। चलुन ताहले देखे नेওয়া যাক कलकातार प्राचीन संग्रहशाला। এই যে দেখতে পাচ্ছেন কচ্ছপগুলো খুব বড় বড় কচ্ছপ, এগুলো কিন্তু সাধারণত এখন দেখা যায় না। এই যে এরপর এগুলো হচ্ছে এক এক ধরনের সাপ, খুব বিষাক্ত সাপ। এগুলো সব মৃত, কিন্তু এগুলো বিভিন্ন কেমিক্যাল দ্বারা এখানে সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে আবার কয়েকটি কচ্ছপ উল্টো করে টাঙানো। এই যে পেঙ্গুইন দেখতে পাচ্ছেন, এগুলো বরফের দেশের। আমরা হয়তো কখনো এগুলো গিয়ে হয়তো দেখতে পারবো না, কিন্তু এখানে দেখে নিলাম। ফিশ গ্যালারি ওই দিকটাতে আমরা একটু পরে যাচ্ছি। এরপর দেখে নেব আমরা এখানে একটা মস্ত বড় কুমির রয়েছে। এই যে কলকাতার লোকজন এখানে কুমির দেখছে, বিশাল বড় কুমির। তারপর এইদিকে রয়েছে বিভিন্ন ধরনের পশু পাখি। এই পাখিগুলোর নাম হয়তো আমি জানি না, কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর। তারপরে এখানে রয়েছে ঝুমাদি আমার সাথে আমাকে দেখিয়ে নিয়ে যাচ্ছিল, আমি পেছনে ভিডিও করছিলাম। এখানে বিভিন্ন ধরনের সবজি রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন উট পাখি, বাচ্চা ডিম দুটোই রয়েছে, খুব বড় বড় ডিম। কিন্তু এগুলো অনেক পাখি রয়েছে, নাম জানি না হয়তো। এরপর দেখতে পাচ্ছেন এই পাখিগুলো ছোট্ট ছোট্ট পাখি রয়েছে এখানে, সুন্দর সুন্দর বক্স করে রাখানো, সাথে সুন্দর একটা সিনারিও দেওয়া হয়েছে পেছনে গাছপালা দিয়ে পাখিগুলোকে তার উপর বসানো হয়েছে। এই ময়ূরগুলো এত সুন্দর দেখাচ্ছিল সামনে থেকে, যেন সবগুলো জীবন্ত টালে বসে আছে, কিন্তু আসলে তারা সবাই মৃত। এটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। এই যে শকুন পাখি, এখানে আমি কিন্তু শকুন পাখি কখনো দেখিনি, কিন্তু এখানে দেখে নিলাম। একটা বাজ পাখি রয়েছে উপরে। এখানে একটা মৃত জীব হরিণ দেওয়া রয়েছে। শকুন যেহেতু মৃত মাংস খায়, তাই সেটাই বোঝানোর জন্য এখানে আবার বিভিন্ন ধরনের পাখি রয়েছে। এটা একটা রেপটাইলস। এই যে পাখি, এগুলো হাঁস, বিভিন্ন ধরনের হাঁস। এরপর আমরা এলাম ফিশ গ্যালারিতে। দেখুন বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ এখানে রয়েছে। ঝুমাদি আমাকে হয়তো বুঝিয়ে দিচ্ছে যে এটা কি মাছ, কিন্তু চিনতে আমি পারছিলাম না। এই মাছটা দেখুন কি সুন্দর একটা মাছ, পার্পল কালারের রয়েছে। তারপরে এই দিকটাতে দেখুন, এগুলো মাছের মেরুদণ্ড, হয়তো এগুলো খুব বড় মাছ, তাদের মেরুদণ্ড সংগ্রহ করা হয়েছে। মাছগুলোর গায়ের চামড়াটা এত সুন্দর চকচক করছে, এগুলো আপনারা ভাবতে পারবেন না যে মাছটা অনেক দিন আগে মেরে এখানে সংগ্রহ করা হয়েছে। এগুলো বিভিন্ন ধরনের ছোট ছোট মাছ। তারপর একটা তাঁত শিল্প, তাঁতিরা যেভাবে এখানে তাঁত কাপড় বানানো হয়, শাড়ি। এখানে একটা শাড়ি গ্যালারি, বিভিন্ন পোশাক আশাক, আগে প্রাচীনকালে যেভাবে তারা পোশাক পরিধান করতো সেগুলো এখানে কিছু নিদর্শন হিসেবে রাখা হয়েছে, যাতে মানুষের একটা ধারণা তৈরি হয়। তারপরে এই দিকটাতে রাজাদের পোশাক রয়েছে, রাজারা যে পোশাক, এটা একটা তিব্বতের কোনো মঠের হয়তো কোনো নিদর্শন, কিন্তু খুবই সুন্দর দেখতে, কালো রঙের। এটা রাজাদের দাবা খেলার জায়গা বা পাশা খেলার জায়গা ছিল হয়তো। রাজাদের ঢাল তরোয়াল রয়েছে। এগুলো দেখতে আমার খুবই ভালো লাগে, যেহেতু ঐতিহাসিক বিষয়। তারপরে দেখুন এখানে একটা তাজমহলের নিদর্শন বানানো হয়েছে, যেটা রাখা হয়েছে। এটা রূপোর, এগুলো খড়ম নূপুর, এগুলো গয়নাকাটি আছে, রূপো সোনা দিয়ে তৈরি। এটা খুব সুন্দর দেখতে আমার মনে হয়েছিল। এখানে অনেক মানুষ ছবি তুলছিল। তারপরে আমরা এলাম এখানে, এই জায়গাটা খুবই সুন্দর। এটাও এখানে আমার খুব পছন্দের একটা জায়গা। এই জায়গাটা প্রাচীন পশু পাখিদের দ্বারা তো
সাজানো হয়েছিল জায়গাটা। এখানে বিভিন্ন পশু আছে যেগুলো যেগুলো এককালে জীবন্ত ছিল, সেগুলো তার নিদর্শন হিসেবে তাদের কঙ্কাল রাখানো হয়েছে। তাদের জীবন্ত অবস্থায় কিছু কেমিক্যাল দিয়ে তাদের চামড়া সংরক্ষিত করা হয়েছে, যাতে মানুষ তখনকার প্রাণীদের বৈশিষ্ট্যগুলো অন্তত এখন দেখতে পারবে। এটা একটা হাতি, তখনকার দিনের হাতি, দাঁত রয়েছে হাতিটার। এটা একটা লম্বা জিরাফ হবে, এটা জানি না কিসের কঙ্কাল, কিন্তু দেখতে খুব ভয়ঙ্কর। সামনে থেকে এত কঙ্কাল, চারদিকে এত কঙ্কাল, দেখতে খুব ভয়ঙ্কর লাগছিল। কিন্তু আপনারা অবশ্যই যাবেন জাদুঘরে, জাদুঘর না গেলে কিন্তু খুবই মিস করে যাবেন। এটা একটা সিল মাছ আমার মনে হয়েছিল, কিন্তু জানি না কি নামগুলো তখন পড়ছিলাম, কিন্তু এখন সেই নামগুলো আর মনে নেই। এখানে বিভিন্ন রেপটাইলস, এটা একটা বিশাল ডাইনোসর মনে হয় রাখা আছে। তারপরে দেখুন এই দিকটাতে মানুষের বিবর্তন, প্রাচীনকাল থেকে মানুষ কীভাবে বন মানুষ থেকে আধুনিক মানুষের রূপান্তর, সেটা এখানে তুলে ধরা হয়েছে। আমরা হয়তো প্রাচীনকালের বন মানুষ দেখিনি, কিন্তু এখান থেকে তারা ধাপে ধাপে কীভাবে চার পায়ে হাঁটতো, তারপর ধীরে ধীরে কীভাবে দাঁড়াতে শিখলো, সেগুলোই এখানে তুলে ধরা হয়েছে। মাথার খুলি, নরকঙ্কাল ইত্যাদি এখানে রয়েছে। আপনাদের দেখতে খুব ভালো লাগবে, কোনো ভৌতিক মনে হবে না। এখানে শিম্পাঞ্জিগুলো রয়েছে, এগুলো কিন্তু কোনো কার্টুন বা বানানো কোনো চিত্র নয়, এগুলো একদম অরিজিনাল শিম্পাঞ্জিগুলোকে এখানে সংরক্ষণ করা হয়েছে। তারপরে এখানে রয়েছে বিভিন্ন বানর, ছোট্ট বড় সব রকমের বানর দিয়ে সাজানো এখানে। এগুলো বিভিন্ন ভালুক, বিভিন্ন ধরনের পশু রয়েছে। মানুষ মনোযোগ সহকারে দেখছে। এখানের একটা বিষয় যে এখানে নিঃসন্দেহে ছবি তুলতে পারবেন, কোনো বাধা নেই বা কোনো টাকাও লাগে না। এখানে আপনি ভিডিও, ছবি যা ইচ্ছে তাই করতে পারেন। এটা একটা খুব ভালো, এখানে এর ছোট ছোট হরিণ রয়েছে। এটা একটা জেব্রা, দেখে মনে হবে যে না টুক করে এখন বেরিয়ে আসবে, কিন্তু আসলে তা না। এটা গন্ডার, এটা একটা গন্ডারের বাচ্চা, মা সব একসাথে রয়েছে। এই যে এটা একটা সিংহী। এরপর এইদিকে দেখুন একটা বিশাল বড় মেরুদণ্ড যুক্ত প্রাণী, বিশাল সিংওয়ালা হরিণ। এগুলো বনে আমরা হয়তো গিয়ে দেখতে পারবো কিনা জানি না, কিন্তু জাদুঘরে এসে দেখে নিলাম। এখানে বিভিন্ন ধরনের মানুষ রয়েছে, এতে এনারা নিঃসন্দেহে ছবি তুলছেন। তারপরে এখানে বিভিন্ন ধরনের এগুলো ভেড়া, মহিষ, ছাগল ইত্যাদি বন্য পশু এই গ্যালারিটাতে রাখানো হয়েছে। এই সিংগুলো কি বড়! এটা একটা গরু। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এইগুলোতে রাখা হয়েছে প্রাচীনকালের মার্বেল পাথর, পাললিক শিলা, আগ্নেয় শিলা ইত্যাদি পাথরের তৈরি নিদর্শন। প্রাচীনকালে বিভিন্ন ধরনের কীভাবে বিবর্তন হিসেবে পাথরগুলোও তো বিবর্তন হয়, সেভাবেই এগুলো রাখা হয়েছে। আমার এগুলো দেখতে খুবই ইচ্ছে হচ্ছিল। অনেকে এগুলো হয়তো খুব বেশি দেখছিল না, ওই জন্য এখানে একটু ভিড় কম, কিন্তু আমি আর ঝুমাদি খুব মনোযোগ সহকারে এই পাথরগুলো দেখছিলাম। পাথরগুলো কিন্তু খুবই সুন্দর, কিছু কিছু পাথর খুবই সুন্দর ছিল।